বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লং মার্চ শুরু করেছেন তার কর্মী সমর্থকরা। নগর ভবন থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে সচিবালয়ের দিকে যাবে এই পদযাত্রা। গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করেন। তিনি বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য। আদালতের রায়ের পর নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল একটি গেজেট প্রকাশ করে তাকে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে ঘোষণা করে। বিক্ষোভকারীদের অভিযোগ, ইশরাকের শপথ গ্রহণ বা তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দর্শক, এই বিষয়ে আরও জানবো, সহকর্মী মনিরুল ইসলাম সঙ্গে যোগ দিচ্ছেন। মনির, লং মার্চের অবস্থান এই মুহূর্তে কোথায় সেটি একটু জানতে চাই। কোথায় গিয়ে শেষ হচ্ছে এটি? বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। শাওন, আসলে বিএনপি নেতা ইশরাক এবং প্রয়াত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেনের শপথ, অর্থাৎ ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে যে প্রজ্ঞাপন হয়েছে বা নির্বাচন ট্রাইব্যুনালের যে রায় হয়েছে, সে রায়ের বাস্তবায়নের দাবিতে গত কয়েকদিন ধরে বিএনপির নেতাকর্মীরা বা ইশরাক হোসেনের নেতাকর্মীরা তারা ঢাকা দক্ষিণের নগর ভবনের সামনে আন্দোলন করছিল। আজকে তারা সচিবালয় অভিমুখে করার কথা, লং মার্চ করার কথা। সেই লং মার্চটি শুরু হয়েছে মিনিট ২০ আগে। তারা রাজধানী গুলিস্তানের নগর ভবনের সামনে থেকে গোলাপশাহ মাজার হয়ে নূর হোসেন চত্বর বা 0 পয়েন্ট হয়ে এই মিছিলটি এখন প্রেস ক্লাবের সামনে যাচ্ছে। সচিবালয়ের সামনে তাদের অবরোধ করার কথা ছিল, কিন্তু পুলিশের অনুরোধ মেনে তারা সচিবালয়ের প্রধান গেট যেটা, সেই প্রধান গেটে তারা যাননি। তারা না গিয়ে সচিবালয়ের পাশ দিয়ে ঘুরে সচিবালয় প্রদক্ষিণ করে তারা প্রেস ক্লাবের সামনে কিছুক্ষণ থাকবে এবং আবার তারা নগর ভবনে গিয়ে তাদের আজকের এই লং মার্চ শেষ করবে। এখানে অংশ নেওয়া নেতা ইশরাক হোসেনের নেতাকর্মীরা বলছে যে সরকার বা নির্বাচনের ট্রাইব্যুনাল থেকে, আদালত থেকে যে সিদ্ধান্ত, সেটা সরকার মানছে না। স্থানীয় সরকার বিভাগ যাতে দ্রুত এই শপথের ব্যবস্থা করে ইশরাক হোসেনের, সেই জন্য তারা দাবি জানাচ্ছেন। আর ইশরাক হোসেনের পক্ষে এখানে ঢাকা দক্ষিণ এলাকার বিএনপির প্রত্যেকটা থানা, ওয়ার্ড, বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনেরও প্রত্যেকটা থানা বা ওয়ার্ডের বা বিভিন্ন মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন, অংশ নিয়েছেন এবং তারা সবার দাবি মোটামুটি এক। তাদের ব্যানার এবং বিভিন্ন এলাকার বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকেও ছাত্র দলের নেতাকর্মীরাও এখানে এসেছেন। তো হয়তো তারা আজকে যে বিগত কয়েকদিন ধরে যে আন্দোলন চলছিল, যে তারা ঘন্টার পর ঘন্টা ধরে নগর ভবন বা গুলিস্তান এলাকা বা আব্দুল গনি রোড যেটা অবরোধ করে রাখতো, আজকে অনেকক্ষণ ধরে তারা অবরোধ করে রাখেনি। এইখান নেতারা বলছেন যে এইখানে প্রেস ক্লাবে কিছুক্ষণ তারা অবস্থান করে আবার তারা নগর ভবনের সামনে গিয়ে আজকের কর্মসূচি বা লং মার্চ তারা শেষ করবেন। শাওন। মনির, ধন্যবাদ আপনাকে।